আসসালামু আলাইকুম। আজকে আপনি ভাইয়ে বাজার থেকে মাছ নিয়ে আইছি। দেখি কি মাছ নিয়ে আইছে। বাটা মাছ নিয়ে আইছে। তো আজকে আমি বাটা মাছ দিয়ে পটল দিয়ে দুটা আলু কাইটা দিয়ে দুটা বিলাহি ডিম দিয়ে আজকে রান্না করব। তো এখন আমি বাটা মাছগুলো কুইডা নেই। বাটা মাছ কুটতে গেলে টাইম লাগে না, অল্প টাইমে আমার মাছ কুটা শেষ হলো। আর দুইটা আছে মাছ কুটা শেষ। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিই। মাছ ধুয়ে চুলায় ফেলে আইলাম, চুলায় আগুন দিছি। এখন আমি মাছ ভাজা নিম। আর এখানে আমি সবজি কাইটা রাখছি, পটল আলু কাঁচামচ পিঁয়াজ সব কাইটা ধুয়ে ফেলে নিছি। এখন মাছ ভাজা নিমু। আগে চুলায় আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দিই। ইমুর আমার কড়াই গরম হতে থাক। এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব। মাছ ভাজা নিবে নিকে শুকনো মরিচের ফাঁকি, লবণ, হলুদের ফাঁকি। কড়াই গরম হচ্ছে, এখন আমি তেল দিয়ে দিই। তেলটা পুরো হিট করে মাছ ভাজা নিব। সবাই দিয়ে দিলাম, গরম হয় গরম হচ্ছে, এখন মাছ ভাজা নিব। আপনাদের দোয়া আশীর্বাদে আমি খুব আরাম হয়েছে, ভালো পেয়েছি। শরীরটা আজকে অনেক ভালো লাগতেছে, সেই জন্য আমি রান্না বান্না করতে আইছি। আর আমার মুখের হাসতেছি, তো দেখতে বোঝা যায় বলে সুস্থ হয়েছি। মাছ ভাজা নিতেছি। আজকে তেলটা পুরা হিট করে মাছগুলো ভাজা নিতেছি। একটা মাছও ভাঙে নেই, একদম কি সুন্দর। মাছ ভাজা হচ্ছে, মাছ এখন নামে নেই। তুলতে গেলে ভাঙলো কে? হায় হায়, ওটা না তাওয়া হলে তাওয়ার মধ্যে মাছ ভাজা আরাম। মাছ ভাজা হয়েছে, এখন আমি তরকারি সম্বাদ দেব। শুকনো মরিচের ফাঁকি, লবণ, হলুদের গুঁড়া,
তরকারি কষানো পানি অল্প পানি দিয়ে দিই। তরকারি কষানোছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তরকারির বলো উঠছে, এখন মাছ দিয়ে দেবো। আর আঙ্গময় না মাছ খাবো না, বাটা মাছে কাটা, এই জন্য পটল ভাইজে নিচ্ছি। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না হয়ে গেছে, তো এখন খাই। তো আজকে রান্না হয়েছিল আপনার নাকি কি মাছ জানি এটা, বাড়া মাছ দিয়ে, তারপরে আপনার এই যে পটল দিয়ে আলু দিয়ে রান্না করছে আপনার ভাবি। পটল ভাজছি। তো আপনার ভাবি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। নেবেন পটল ভাজা? একটা নেই। তো সুস্থ হয়েছে। আপনার 2 দিন আগে দেখছেন আপনার অসুস্থ আছে একবারে সিরিয়াস। তো খাইয়া বলি বিসমিল্লাহ। আমি তো পটল রান্না থেকে ভাজা ভালো পাই। আমার আবার চা খাই না, জিবলার মাথা পুড়ছে, আমি তো 7 বছর কিছু বুঝি না। আলহামদুলিল্লাহ পটল ভাজিটা অনেক সুন্দর হচ্ছে। এটাও নিলাম আমি। পটলের শাল মোড়া সিলিয়া বাজার নাকি চলে যাচ্ছে তো। শাল মোড়া পটল স্বাদ লাগে না। তরকারিটা ভালো হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাছ দিয়ে গেবা নাকি? মাছের স্বাদ ভালো আছে, কিন্তু আপনার এনে আপনার চাষের মাছ অত একটা আপনার এই যে নদীর মাছের না তৃপ্তি পায় না। তরকারি খেয়ে দেখি, পটল ভাজি খেলাম অনেক সুন্দর লাগলো। তরকারি খাই। সেই স্বাদ। আলহামদুলিল্লাহ পটল ভাজিও ভালো লাগলো, ফের রান্নাটাও ভালো লাগলো। তো আপনারা ভাববেন বলে ভাবিবেন মিশাতা কয়, তা আমি মিশাতা কই না। ভাত খেতেছি, ভাত খাওয়ার সময় মিশাতা কান জানা অনেক সুন্দর হয়েছে। বাজার থেকে পটল রান্না ভালো হয়েছে। রান্না না তা আপনার ভাই আবার পটল ভাজিটা কমে খায়, খালি আমি আর আঙ্গ ময়না পটল ভাজি খাই। মেলা দিন পর আনলাম, সেই হিসেবে কিন্তু মাছ এত স্বাদ না না। নদীর মাছ হলে স্বাদ লাগে। নদীর মাছ চাম ওখানে, তুমি তো নদীর মাছ আন না। যে দাম আর পানি জানা, 500-700 টাকা কেজি নদীর মাছ, 1000-1200 টাকা কেজি উপরে। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও।
তো সবাই একটু দোয়া করবেন, আর সবাই দোয়া করছেনও। তো ওই যে আপনার ভাবে সুস্থ হয়েছে, আমিও সুস্থ আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।